জুলাই আন্দোলনে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবারের আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন মোহাম্মদ তাজুল ইসলাম। অলিল রনির রিপোর্ট। গেল বছরের ১৬ জুলাই চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম। আর ১৮ জুলাই হত্যার শিকার হন শিক্ষার্থী ওমর ফারুক ও ফয়সাল আহমেদ শান্ত। ওই সময়ে চট্টগ্রাম শহরে ৬ জন শিক্ষার্থী নিহত হন। এসব মানবতাবিরোধী ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি করা হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, সাবেক ২ সিটি মেয়র আজমা নাসির উদ্দিন ও রেজাউল করিম সহ ১৫ জন। মঙ্গলবার এ মামলার শুনানিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরে তা মঞ্জুর করেন বিশেষ আদালত। ১৫ জনের বিরুদ্ধে সেখানে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল এরা সহ আজমা নাসির সহ চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিকে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের কোনো একটি কুচক্রী মহল ট্রাইব্যুনালের সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। এটা আমি মনে করি এটা উচিত হয়নি। জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে একটি হত্যা মামলায় আনসার সদস্য ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। অলিউল রনি, নাগরিক, ঢাকা।